হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাজারের কেনা প্যাকেট মসলা দিয়ে খুবই সহজ রেসিপিতে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজাদার হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলো আমি এখানে হাড় সহ নিয়েছি। এখন এই যে মাংসগুলো আছে এই মাংসগুলোকে আমি এভাবে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমার কাছে গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে গেলে মাংসটা একটু ছোট সাইজের হলে অনেক বেশি মজার লাগে। তো আমি সবগুলো মাংস এভাবে ছোট করে নিয়েছি। এখন আলাদা পাত্রে উঠিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য এখানে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে এভাবে ভেজে নেব। যখন পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু বাটা মসলা অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মসলা। আমি এখানে রাঁধুনি মশলাটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেট মশলা এখানে ইউজ করতে পারেন। প্যাকেটের মশলা কিন্তু পরিমাণ মতো সব কিছু মশলায় দেওয়া আছে। এখন এই মশলা থেকে আমি 3 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিব। যখন এরকম একটু তেল ছেড়ে আসবে তখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এই মশলাটার সাথেই কষিয়ে নেব। বিরিয়ানির মাংসটা রান্না করার সময় আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না। মাংসটা মশলাটার সাথে কষাইতে কষাইতে কিন্তু এক্সট্রা এই মাংস থেকে পানি ছেড়ে আসবে। আর যখন এরকম পানি ছেড়ে আসবে তখন আমি এই মাংসটাকে হালকা একটু নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে 10 থেকে 20 মিনিটের মধ্যে একটু রান্না করে নেব। তো দেখুন 20 মিনিট পরে কিন্তু অনেকটা পানি ছেড়েছে আর মাংসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 7-8টা পরিমাণ কাঁচামরিচ। আপনারা যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু কাঁচামরিচটা স্কিপ করতে পারে। তবে আমার কাছে কাঁচামরিচ দিলে একটা আলাদা এক্সট্রা ফ্লেভার আসে যেটা খুবই ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো মাংসটাকে জাল করে নিচ্ছি। যখন মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্যাটানো টক দই। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংসের জন্য ইউজ করছি হচ্ছে 150 গ্রাম পরিমাণ টক দই আমি এখানে ফেটিয়ে ইউজ করছি। তবে আপনারা টক দইয়ের পরিবর্তে কিন্তু এখানে গুঁড়া দুধ কিংবা লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। আর বিরিয়ানিতে কি আলু ছাড়া জমে? আমি এখানে 2টা আলু মিডিয়াম সাইজের সিদ্ধ করে নিয়ে ভেজে এখন এই মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এর ভিতরে দেখুন মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাল। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি। আর এই পোলার চালগুলো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর এই পোলার চালগুলো ভাজতে ভাজতে যখন একটু ঝরঝরে হয়ে আসবে অর্থাৎ শক্ত টাইপের হয়ে আসবে তখন বুঝতে হবে যে পোলার চালগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু চালগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম ফুটন্ত গরম পানি। আমি এখানে 1 কেজি পরিমাণ চালের জন্য 2 কেজি পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এর কম বেশি হলে কিন্তু ভাতটা একটু শক্ত টাইপের থেকে যায়। তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে 5-6টার মতো কাঁচামরিচ। আপনারা এখানে কাঁচামরিচের পরিবর্তে কিন্তু চাইলে শুধুমাত্র বিরিয়ানি মসলাটা ইউজ করতে পারেন। তো আর এখন এর সাথে ভাতটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে প্যাকেটে যে অবশিষ্ট বিরিয়ানি মশলা ছিল সেই মশলাটা। বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেওয়ার পরেই কিন্তু ভাতের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তো এর ভিতরেই কিন্তু ভাতটা রান্না করা হয়ে গেছে। এখন এই ভাতের সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে রান্না করে রাখা মাংস। আর আমি কিন্তু এখানে ভাতটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়ে 90% এর মতো সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ হালকা হালকা একটু শক্ত রয়েছে। এখন এই মাংসটা আমি ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই ভাতের সাথে দিয়ে দিব হচ্ছে ১ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে যে ভাতটা হালকা একটু শক্ত আছে, এই দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাতটাকে পুরোপুরিভাবে রান্না করে নেব। এখানে কিন্তু এই যে পরবর্তীতে যে দুধটা দিলাম, আপনারা যদি এই দুধটা দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয়। রেস্টুরেন্টে দেখবেন যে বিরিয়ানি রান্না করে এখানে কিন্তু তারা হচ্ছে প্যাকেট যে গুঁড়া দুধ আছে সেটা ইউজ করে মিশিয়ে। তবে আমার বাসায় আজকে গুঁড়া দুধটা ছিল না, এজন্য আমি এখানে লিকুইড দুধটা ইউজ করছি। তো সবার শেষে আমি এখানে এড করে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে দমে রাখবো ৫ থেকে ১০ মিনিটের মতো। এখন আমি সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে আমি এখন ৫ থেকে ১০ মিনিটের মতো দমে রাখছি। তো বিরিয়ানি রান্না করা শেষ। এখন আমি এটা প্লেটে বেড়ে নিয়েছি। তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল মজাদার গরুর মাংসের বিরিয়ানি। আর এই বিরিয়ানি রান্না করা যতটা না সহজ, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আপনারা বাসায় একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।